হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি এই যে মাঠে। তোমরা দেখতে পাচ্ছ সর্ষেগুলো ফুল নেই, সর্ষে হয়ে গেছে, দানা হয়ে গেছে, পাকা পাকা অবস্থা, পুরো পাকা হয়নি এখনো। একটা পাখি বসে আছে, যে উড়ে চলে গেল। আর গমের এই অবস্থা, গমগুলো পাকবে আর কিছুদিন পর। আমরা বেরিয়ে পড়েছি আজকেও, মা আর মেয়ে। শোনা, একটু স্মাইল করে দাও। আমার সোনুটা খুব লজ্জা পায় না বাবা। এই যে দেখো সর্ষেগুলির অবস্থা, প্রায় মাঠের এই অবস্থা। কিছুদিন পর গমগুলো কাটা হয়ে যাবে। সামনে একটা জঙ্গল। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকবো আজকের ব্লগটি। আমরা চলে এসেছি পুকুর পাড়ে। দেখতে পাচ্ছ এই যে পুকুরে গরু তাড়া করেছিল আমাদেরকে, যে গরু নিয়ে যাচ্ছে একটা বরাদ্দ। সিম তো আমরা চলে এসেছি এই যে মাঠে। আর পেঁয়াজগুলো লাগিয়েছিল তখন ছোট ছিল, দেখেছিলে তোমরা, অন্যান্য ভিডিওতে আছে। যখন লাগাচ্ছিল তখনকার ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো চাইলে। তো আমরা চলে এসেছি। আজ মা বাবা দুজনেই নেই এখানে, আছে আমাদের পূর্ব দিকের জমিতে, যে সরিষা কাটা হচ্ছে ওখানে। আর আমরা একটু এসেছি এখানে, কারণটা হচ্ছে আমরা রসুন পাতা নিতে এসেছি লঙ্কা ভর্তা করার জন্য, তাই আসলাম। আর দেখতে পাচ্ছ সামনে একটা দাদু পেঁয়াজের জমিতে আগাছা তুলছে। সাইকেল দুটো দাঁড় করা আছে এখানে, কার জানি না। আর আমরা চলে এসেছি আমাদের জমিতে। দেখছো বেশ সুন্দর লাগছে আমাদের পেঁয়াজগুলো, আর সবুজ সবুজ হয়ে গেছে। আর রসুনগুলো হলুদ একটু করে, মানে কিছুদিন পর আর তোলা হবে রসুনগুলো। তো ওই যে এগুলো হচ্ছে অন্য পাড়ার, এরা এখানে এসেছে জমিতে ফসল উৎপন্ন করার জন্য। ওরাও লঙ্কা লাগিয়েছে, কাজ করছে। আর আমরা এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রসুনের পাতা নিব। হ্যাঁ, এই যে রাস্তার মধ্যে মাটি খসে পড়ে গেছে, যেটাতে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো ওই যে টমেটোগুলো ছিল, কিন্তু কে যেন তুলে নিয়েই চলে গেছে। হয়তো আদিবাসীগুলো খুব চালাক, যখনই হয় নিয়ে চলে যায়, আমরা পাই না, বেশিরভাগটাই পাই না। আর এই যে বেগুনের গাছ ছোট ছোট হয়েছিল একটু করে কলি। আর আমাদের জমিটা এরকম দেখতে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।